আচ্ছা, হ্যাঁ চাচা। আগের কালে যে আপনারা কাজকর্ম করতেন এর ফিনিশিং কিরম আছে? এটা ফিনিশিং এর কথা কি কইয়াম, বাট আগে আমরা যে পরিমাণ ফিনিশিং দিছি আর ওখানকার যে মিস্ত্রি, হ্যাঁ আগে মনে করো আস্তরের মধ্যে গজ মারে, উষা মারে, ফম মারে, ফুল ঝাড়ু মারে, তারপরেও ফিনিশিং হয় না। আর আগে যে আমরা আস্তর করতাম, এই আস্তরটির মধ্যে মনে করো খালি গজটা মারতাম, একবারে জুতাতে ঘষি আর মাথাতে ঘষি, একবারে তলতলা ফিনিশিং হইতো। এই আস্তরও চাইলে বেটা তোমার চেহারা দিয়ে দিত। সর্বনাশ, হ্যাঁ, সর্বনাশ। সর্বনাশ। এই সব আস্তর বেড়া আমরা করতাম। আর ওখানের মেস্তুরি বেড়া, এটি মেস্তুরি বেড়া, এটি তো বেড়া হেল্পারের খাতা তিনা মরতো না। এরা এই বেলার দিনের কথা হিসাব করলে এটি হেল্পারের খাতা তিনাই। এই বেড়ে এইটা মেস্তুরি আমরা গণাতি করি না। ওখানেও আল্লাহর রহমত যে শরীর স্ট্রং আছে, এই স্ট্রংটাও যদি ব্যবহার করি তাও 2-4টা মেস্তুরি মনে করো যে লয় কোলে যেত। সর্বনাশ। এই যে দেখছো মেস্তুরি কাম করতেছে, হ্যাঁ চাচা। 4টা লোহে সোয়ালতে এই যে এটা নিয়ে আস্তর করতেছে। আগামীকালকে করে দিয়েছে কানিসটা, মাছাটাও বান্ধা। এই মাছদের একটু আস্তরটা মাছা পর্যন্ত এই আস্তরটা 4টা লোহে সোয়ালতে করতেছে। এরা কি আসলে প্রকৃত মিস্ত্রি? তুই যদি ওর তো মিস্ত্রি তুই, তাহলে মাছা বান্ধা কানিস করা, তাহলে 4টা লোহে এর মধ্যে কী করলো সারাদিন? তো মাছাটা লোহে নিচে নামবো যে এরকম কোনো চিন্তা ভাবনাই নেই। তাহলে বেড়া এইটা মিস্ত্রি বেড়া আমরা লোকে একটা বাবাতের কিনে আঙ্গুলের সমানে কুলে যেত। সর্বনাশ। হ্যাঁ, সর্বনাশ। তাহলে বেড়া সেইটা দিনে আলাপ কি কইতাম বেড়া, ওখানে এটা কর বয়স নেই বাবু, এটা কইলে তোমরা বিশ্বাস করতাম না, বুঝছো?